শুক্রবার দুপুর 1:22 পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে ভূমিকম্পের উৎসস্থল ছিল খুলনায়। পশ্চিমবঙ্গের ঢাকি থেকে যার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 রিক্টার স্কেল। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো কম্পন অনুভূত হয়। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়ায়। জেলা শাসকের অফিসের কর্মীরা কম্পন অনুভূত করে বাইরে বেরিয়ে পড়েন। এলাকার বাড়ি এবং আবাসন নড়ে যায়। বন্ধ থাকা সিলিং ফ্যান দুলতে থাকে বেশ কিছুক্ষণ। একইভাবে ঝাড়গ্রাম জেলাতেও ভূমিকম্পের অনুভূতি পেয়েছেন অনেকেই। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি। সেখানেও বাড়ি ছেড়ে ভয়ের রাস্তায় বেরিয়ে যান অনেকেই। শুক্রবার দুপুর 1:22 পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে ভূমিকম্পের উৎসস্থল ছিল খুলনায়। পশ্চিমবঙ্গের ঢাকি থেকে যার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 রিক্টার স্কেল। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো কম্পন অনুভূত হয়। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়ায়। জেলা শাসকের অফিসের কর্মীরা কম্পন অনুভূত করে বাইরে বেরিয়ে পড়েন। এলাকার বাড়ি এবং আবাসন নড়ে যায়। বন্ধ থাকা সিলিং ফ্যান দুলতে থাকে বেশ কিছুক্ষণ। একইভাবে ঝাড়গ্রাম জেলাতেও ভূমিকম্পের অনুভূতি পেয়েছেন অনেকেই। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি। সেখানেও বাড়ি ছেড়ে ভয়ে রাস্তায় বেরিয়ে যান অনেকেই। শুক্রবার দুপুরে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় কম্পন অনুভূত হয়। কাল শিলিগুড়িতেও সেই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং তার ঠিক আগের দিন এই অসমেও ভূমিকম্প হয়েছে এবং কয়েক সেকেন্ড টানা কেঁপেছে শহরের বিভিন্ন বহুতল। এবার আজ ফের কলকাতায় ভূমিকম্প 1:22 সেই ভূমিকম্প হয়েছে কলকাতায় এবং ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা। কম্পনের মাত্রা ছিল 5.5 রিক্টার স্কেল। আমার সঙ্গে কলকাতায় ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের জেরে আজ সেই রিক্টার স্কেল ছিল 5.5 রিক্টার স্কেল। শুক্রবার দুপুরে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় কম্পন অনুভূত হয় এবং আজ আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে অভিষেক। ক্ষমা করবেন, সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন অভিষেক জানতে চাইবো, ভূমিকম্প আজ হয়েছে, কাল আমাদের শিলিগুড়ি দিকেও ভূমিকম্প হয়েছিল এবং তার ঠিক কদিন আগে অসমেও ভূমিকম্প হয়। কি জানতে পারছো, কেন এত ঘন ঘন ভূমিকম্প? মানে ভূমিকম্প অনুভব হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো রিক্টার স্কেলে যার মাত্রা কিন্তু 5.7 এবং যার কেন্দ্রস্থল একেবারে বাংলাদেশ। এবং কলকাতায় যখনই ভূমিকম্প হয় সবাই কিন্তু ঘর থেকে বেরিয়ে আসে। বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভব হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আতঙ্কে রয়েছে প্রচুর মানুষ। বারবার ভূমিকম্প হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যারা পরিবেশবিদ রয়েছে তারা বলছেন যে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না। আর সেই কারণে পরিবেশের যে তারতম্য ভারসাম্যের যে তারতম্য সেই কারণেই কিন্তু এই ঘটনা ঘটছে বারবার। বিভিন্ন দূষণ থেকে শুরু করে মাটির প্লেট করে যাওয়া, এই কারণেই কিন্তু তীব্র ভূমিকম্প বিভিন্ন জায়গায় এই অনুভব হয়েছে। ভূমিকম্প কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং সেখানে দাঁড়িয়ে রিক্টার স্কেলে যার মাত্রা 5.7 এবং কেন্দ্রস্থল কিন্তু বাংলাদেশ। বারবার এই ধরনের ঘটনা। তো অভিষেক, জানতে চাইবো যে বাংলাদেশে তার উৎসস্থল ছিল সে বাংলাদেশের খুলনায়, তো কি জানতে পারছো সেখানে বাংলাদেশের পরিস্থিতি কেমন? একেবারে দেখো, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, কলকাতাতেও বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। যারা অফিসের মধ্যে ছিল সেই সময় তারা কিন্তু একেবারে বেরিয়ে আসেন এবং বিভিন্ন জায়গায় যেগুলো অস্থায়ী ঘর রয়েছে, দোকান রয়েছে, সেখানেও কিন্তু তীব্র ভূমিকম্পের জেরে কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সাময়িকভাবে। তবে বাংলাদেশেও ক্ষয়ক্ষতি, বাংলাদেশে যেহেতু এখান থেকে উৎসস্থল বা কেন্দ্রস্থল, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেখানেও ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি এবং বারবার এই ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু যারা বাসিন্দারা রয়েছে কলকাতার বাসী এবং বিভিন্ন বাসিন্দারা মানুষজন তারা
কিন্তু একেবারে আতঙ্কের মধ্যে রয়েছে এবং ভয়ভীত হয়ে রয়েছে যাতে এই ধরনের ঘটনা কেন ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু কোথাও কি পরিবেশবিদদের বক্তব্য যে আমি যেমনটা বলছিলাম যে দূষণের কারণে বা মাটির প্লেটলেট চড়ে যাওয়া থেকে শুরু করে একাধিক কারণে কিন্তু এই ঘটনা ঘটছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, সেই কারণেই কিন্তু একের পর এই ঘটনা পরবর্তীকালে আরো তীব্র বেগে পরবর্তীকালে এরকম ভূমিকম্প হতে পারে বলে আমরা পরিবেশবিদের সূত্রে জানতে পারছি। একেবারে ধন্যবাদ অভিষেক।